সবর করতে করতে পরীক্ষা দিতে দিতে এমন সময় আসে যখন সবরের বাঁধ ভেঙে যায়। পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, আর চড়ার পথ তত কঠিন হয়ে যায় যে আমাদের জীবন অন্ধকারে ভরে ওঠে আর আশা দুর্বল হয়ে যায়। আর এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। যখন আমরা সবরের পরীক্ষায় পৌঁছে যাই, তখন আল্লাহ আমাদেরকে একা ছাড়েন না। তিনি আমাদের মনে শান্তি দান করেন এবং আমাদেরকে তার রহমতের ছায়ায় ভরিয়ে দেন। সবরের পরে স্বস্তি অবশ্যই মিলে। তাহলে চলুন আমরা সেই রকম কিছু ইশারার কথা জেনে নিই, যেখানে আল্লাহ সবরের পরে আমাদের সফলতার ইশারা দেন এবং আমাদের মন প্রশান্ত লাভ করে। এটা ভেবে যে আমাদের মন সবরের পর শান্তি অবশ্যই পায় এবং আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দেন যে আমি ধৈর্য ধারণকারীদের সাথেই রয়েছি, তাদের দেখছি ও শুনছি। মনে রাখবেন, ঈমান হলো এক এমন হাতিয়ার যা আমাদের সফলতার চরম পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করে। তাই নিজের ঈমানকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করুন। তারপর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিন। তিনি সঠিক সময়ে উত্তম জিনিস আপনাকে ঠিক দিয়ে দেবেন। যেমন আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে জীবন্ত রেখেছিলেন। কেন জানেন? কারণ হযরত ইউনুস আলাইহিস সালামের ঈমান মজবুত ছিল এবং তার বিশ্বাস ছিল যে তার আল্লাহ তাকে অবশ্যই মুক্ত করবেন, আর সেটাই হয়েছিল। আরও যেমন হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা বানিয়ে দিয়েছিলেন, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য চাঁদকে 2 টুকরো করে দিয়েছিলেন। এভাবেই তিনি তো আমাদের বোঝার জন্য কত রকমের নিদর্শন আমাদের কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে কেন আপনি ধৈর্য হারাচ্ছেন? আপনার চাওয়াটি কি খুবই কঠিন যে আপনি ভাবছেন আপনি সফল হতে পারবেন না? ভয় পাবেন না। আল্লাহ সর্বশক্তিমান, তিনি আমাদের এবং সমস্ত দুনিয়ার সৃষ্টিকর্তা। তিনি সবই দেখছেন ও শুনছেন, এবং আপনি যেটা চাইছেন তিনি সেটা আপনাকে দেবার জন্যই আপনাকে নানা রকম ওসিলা দিয়ে পরীক্ষা করছেন। আর আপনার পরীক্ষা শেষ হবার মুখেই তারপর তিনি আপনাকে সমস্ত কষ্ট, দুঃখ, বেদনা থেকে বের করে আপনার অন্তরকে প্রশান্তি দান করবেন, আর তার রহমত দিয়ে আপনার জীবনকে ভরিয়ে দেবেন। আর এখন আপনি যে সমস্যায় ভুগছেন না, সেটাও আল্লাহর দেওয়া। আর আপনার জীবনের এই সমস্যা, সেটাও আপনি যে সমস্যায় ভুগছেন সেটাও আল্লাহর দেওয়া। আর আপনার জীবনের এই সমস্যা দেওয়ার পেছনে কোনো না কোনো হিকমত অবশ্যই লুকিয়ে রয়েছে। আল্লাহ তাআলা এই সমস্যা বিনা কারণে তো দিতে পারেন না, আর এটার কারণ আপনি অবশ্যই সময়ের ব্যবধানে বুঝতে পারবেন। আর তখন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবেন। তাই আপনি বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত খারাপ নিয়ামত ভালো নিয়ামতে বদলে যাবে, আর আপনার জীবন শান্তিতে ভরে যাবে। তিনি যখন আপনাকে কষ্ট দিতে পারেন, তো তিনি আপনাকে শান্তি কেন দেবেন না? তিনি যখন একটি পাথরের ভেতরে থাকা পোকাকেও রিজিক দেন, তো তিনি আপনাকে কেন দেবেন না? তিনি যখন একটি নুড়ি পাথরকে বিশাল পাথরে পরিণত করতে পারেন, যখন তিনি আসমান ভেদ করে জমিনে বৃষ্টি বর্ষণ করতে পারেন, ফুল থেকে ফুল আর ফলের বীজ থেকে গাছ সৃষ্টি করতে পারেন, তো তিনি আপনার দোয়া কেন কবুল করতে পারবেন না? যখন দেখবেন আপনি পড়তে গিয়ে দাঁড়িয়ে উঠেছেন, তখন বুঝবেন আল্লাহ আপনার দোয়ার মাধ্যমে আপনাকে ধরে নিয়েছেন। আল্লাহ যদি আপনাকে কিছু নাই দিতে চাইতেন, তাহলে আপনাকে হাত তুলে দোয়া করার তৌফিক কেন দিতেন? আল্লাহর ইশারা ঠিকই আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু সেটা আপনি এখনো বুঝতে পারছেন না। আর এখন বুঝতে না পারলেও কিছু সময়, কিছু বছর পর আপনি ঠিকই বুঝে যাবেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তাই যখন আপনি দোয়া চাইছেন, তো মজেজায় বিশ্বাস রাখুন। তারপর দেখবেন দোয়া শেষ হতেই মজেজা হয়ে যাবে। এটা মনে রাখবেন। আপনার দোয়াগুলো রোধ করার জন্য দোয়ার খেয়াল আপনার মনে দেওয়া হয়নি। তিনি তো আপনাকে এতটা ভালোবাসেন যে তিনি আপনাকে পরীক্ষায় ফেলেন, যে আপনার ভালোবাসা তার প্রতি কতটা সেটা জানার জন্য। তিনি দেখেন যে কষ্টের মধ্যে তার বান্দা তাকে ডাকে কিনা। সেই সময়ের অপেক্ষা করেন যখন আপনি তার কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে মন উজাড় করে সব কথা বলতে থাকেন। আর তখনই তিনি আপনার জীবনে সেই সমস্ত কষ্টের স্বস্তি তৈরি করে রাখেন, আর সঠিক সময়ে অপেক্ষা করেন। আর তিনি সেটা দেন যেটা আপনি কল্পনাও করেননি। যেটা আপনার, সেটাই আপনাকে তিনি দিয়ে তার কাছ থেকে দোয়া চাইয়ে নেন। আর যেটা আপনার জন্য নয়,
সেটার খেয়াল আপনার মন থেকে সরিয়ে দেন। তাই আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, অবশ্যই তিনি তার বান্দার সমস্ত মনোকামনাকে পূরণ করবেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে সবর করার তৌফিক দান করুন। আমিন।